আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাউবি বিষয়ে যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি এবং এটি কোন সেট সেটি বলে দিব। আমি দুইটা সেটই দিব তোমাদের আলফাতা এবং লেক্সার দুটাতে কার কোনটা সেট ওটা হচ্ছে মিলিয়ে তুমি হচ্ছে পরীক্ষা দিবা। আর আমি হচ্ছে বলে দিব অবশ্যই কোনটা কোন সেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমরা 30টি এমসিকিউ রয়েছে সেগুলো দেখে নিই। এখানে দেখো আমাদের 30টি প্রথমে এমসিকিউগুলো একটু মিলিয়ে নিই। যেরকম এখানে ১ নাম্বার প্রশ্ন করছে শীতল পাটির জন্য বিখ্যাত কোন অঞ্চল? তো তুমি উত্তরটা হচ্ছে দিবা একের হচ্ছে গ নাম্বার, সিলেট। আর প্রাচীনকালে মানুষ কিভাবে বাস করত? দল অর্থাৎ দলবদ্ধ হয়ে, যে এটাও খ নাম্বার, ঠিক আছে? আর ৩ নাম্বার বলছে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কোথায় গড়ে উঠেছিল? তো ৩-এর যে আনসারটা সেটা হচ্ছে গ নাম্বার হবে নদীর তীরে। আর রেশমি শাড়ি বাংলাদেশের কোথায় তৈরি হতো? এটা হচ্ছে তোমার রেশমি শাড়ি চুরিটা, ওটা হচ্ছে তোমাদের খ নাম্বার, রাজশাহীতে তৈরি হতো, ঠিক আছে? কত শতকে ইংল্যান্ড শিল্প বিপ্লব ঘটে? 18 শতকে। এই যে খ নাম্বার আনসার হবে। আচ্ছা, তারপরে আমাদের দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে বর্তমান অর্থাৎ স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। তো উদ্দীপকে কোন প্রক্রিয়া বোঝানো হয়েছে? এটা বিশ্বায়ন, এই যে গ নাম্বারটা হবে এটা, ঠিক আছে? আর তারপর দেখো বিশ্বায়নের মাধ্যমগুলো হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, তিনটাই হবে এটা গ নাম্বারটা, ঠিক আছে? আর ওয়াই রিপোর্টেশ্বর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে তোমার নরসিংদী, যে খ নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি হচ্ছে দেখো আমাদের ৯ নাম্বার কোন তারিখে বিজয় দিবস? এটা ১৬ ডিসেম্বর, গ নাম্বারটা, ঠিক আছে? আর হিউয়েন সাংগু কোন দেশের পরিব্রাজক ছিলেন? ১০-এর আনসারটা হচ্ছে খ নাম্বার হবে চীন। প্রাচীন বাংলা কোন পথে ব্যবসা বাণিজ্য হতো? নদীপথে, যে গ নাম্বারটা। কোন সম্রাট ৫০টি অর্থাৎ বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন বলে কথিত আছে? এটা তোমাদের হচ্ছে ভারত, যে আনসারটা সেটা খ নাম্বার, ধর্মপাল। আর বুকে পিঠে স্বৈরাচার নিষাদ যাক, গণতন্ত্র মুক্তি পাক, এটা হচ্ছে নূর হোসেন লিখছে, গ নাম্বারটা। বৌদ্ধ বিহারের শিক্ষকদের বলা হতো। আচ্ছা, 14 আনসারটা বলে দিই, তোমাদের খ নাম্বার হবে ১ এবং ৩, ঠিক আছে? আর এখন দেখো তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলছে মাহবুব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হতে সেই আন্দোলনের সংখ্যা অর্থাৎ অংশগ্রহণ করে। তো সরকারি আন্দোলন দমন করার জন্য সাধারণ শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন শুরু করে। তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তো পুলিশ। আচ্ছা, এখানে উদ্দীপকে মাহবুবের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে? আবু সাইদ, এই যে খ নাম্বারটা হবে, ঠিক আছে? দেন হচ্ছে 16 নাম্বারটা দেখো উদ্দীপকে যে গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি জুলাই গণঅভ্যুত্থান এবং কি শিক্ষার্থী জনতার অভ্যুত্থান, ১ এবং ২, ক নাম্বারটা হবে। কোন মুসলিম শাসক বাংলা মুসলিম শাসনের সূত্রপাত করেন? এটা হচ্ছে তোমার বখতিয়ার খলজি, যে গ নাম্বারটা। যে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ, 18 উত্তরটা হচ্ছে গ নাম্বার, 3টাই হবে। আর কোনটির মাধ্যমে মানুষ জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটে ওঠে? আচ্ছা, 19-এর উত্তরটা বলে দিই, খ নাম্বারটা হবে সংস্কৃতি। নিচের কোনটি সংস্কৃতির বস্তুগত উপাদান? আচ্ছা, 20-এর নাম্বার উত্তরটা ক নাম্বারটা হবে নকশিকাঁথা। শহরের সংস্কৃতি কোনটির প্রভাব বেশি পরিলক্ষিত হয়? আচ্ছা, 21-এর উত্তরটা বলে দিই, ক নাম্বারটা হবে বিশ্বায়নের। আর অঙ্গালালা উৎসবটি কারা উদযাপন করে? তো অঙ্গালালা এটা যারা উদযাপন করে সেটা অর্থাৎ গারোরা, গ নাম্বারটা হবে। আর ঝুমুর নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত? তো ঝুমুর নৃত্য বলে একটা নৃত্য আছে, সেটা হচ্ছে তোমাদের গ নাম্বার পশ্চিমে, বাংলাদেশের পশ্চিম দিকে এটা হয় বেশি। এরপর দেখো 24 নাম্বার আনসারটা। তো 24 নাম্বার তোমাদেরকে বলে দেই, বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? ঠিক আছে? তো 24 আনসারটা ক নাম্বারটা কৃষিখাত। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? গ্রামে বাস করে, গ নাম্বারটা। আর জনসংখ্যাকে জনসম্পদ পরিণত বলতে কী বোঝানো প্রয়োজন? এখানে 26 নাম্বারটা দেখো, এটা হচ্ছে খ নাম্বার হবে উপযুক্ত প্রশিক্ষণ। আর বাংলাদেশের সম্ভাবনা শিল্পখাত কোনটি? পোশাক, এই যে গ নাম্বারটা। বাংলাদেশের কোন ধরনের দেশ উন্নয়নশীল? ওই যে গ নাম্বারটা হবে। তো এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, কুমিল্লার সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করতো। তো গ্রামের তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো। মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় বেড়েছে কয় গুণ? 3 গুণ। ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি? অবকাঠামোগত নির্মাণ, তাই না? যে ক নাম্বারটা হবে। আচ্ছা, উক্ত সেতু নির্মাণের ফলে সংঘটিত হচ্ছে কি? খ নাম্বারটা 1 এবং 3, অর্থনৈতিক উন্নয়ন, বাজার সম্প্রসারণ। দেন হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিতে হবে 5টা, ঠিক আছে? তো প্রথম যে সৃজনশীলটা চিত্র 1 এবং 2 দেখতে পাচ্ছ। এখানে চিত্র 1 দেখতে পাচ্ছি আদিম মানুষ শিকার করতেছে, আর চিত্র 2 আমরা কিছু মহিলাদেরকে দেখতে পাচ্ছি। তো এখানে বলছে পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? খ, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতো কেন? উদ্দীপকে 1 নং চিত্র কোন সমাজের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো। আদিমকালে, তাই না? 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্বোধক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। 2 নম্বর সৃজনশীলটা নিচে দেখতে পাচ্ছ, এখানে বলছে যে মানব সমাজের আদিম রূপ কোন সমাজ বা সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত মাসুদের প্রথম দেখা কোন সমাজে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো। এবং মাসুদের দেখা দ্বিতীয় সমষ্টি পৃথিবীকে একটি গ্রামে পরিণত করেছে, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তারপর
3 দেখতে পাচ্ছ সৃজনশীল তথ্য 1 2 এর আলোকে সৃজনশীলটা এখানে দেওয়া আছে দেখবা এবং তারপর দৃশ্যকল্প 1 2 ঠিক আছে 4 নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ প্রশ্ন সহ এটা হচ্ছে শিখবা। এরপর দেখো 5 নম্বর সৃজনশীল, যেহেতু 5টাই দিতে হবে তুমি 5টাই দিতে পারো এখান থেকেই। তো তোমার কাছে হচ্ছে আরও অপশন আছে, যেমন বাংলাদেশের সংস্কৃতি, ঠিক আছে, এই 6 নম্বর সৃজনশীল এটা দিতে পারো, 7 নম্বরটা দিতে পারো ইচ্ছা করলে। মোট কথা হচ্ছে তুমি 8টা থেকে যে কোনো 5টা সৃজনশীল দিবে, ঠিক আছে। এই যে 8 নাম্বারটা সৃজনশীল এটা সহজ আছে মোটামুটি। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে 10টি, থাকবে 15টি, যেমন কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, ইউরোপে শিল্পবিপ্লবের সূচনা হয় কিভাবে, পশুপালন সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, শিল্পভিত্তিক সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, সুলতানি আমলে বাংলার স্থাপত্যি 2টি নিদর্শন বর্ণনা দাও, জুলাই গণঅভ্যুত্থানে ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন, প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কেমন ছিল, 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি কেন। তারপর দেখো প্রাচীনকালে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে সম্পর্ক কীভাবে ধারণা লাভ করা যায়, ঠিক আছে, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন। তো যাক এইভাবে হচ্ছে তুমি 10টা প্রশ্ন উত্তর দিবা। তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটি সেটের প্রশ্ন দেখাচ্ছি। তো 2টা সেটই তোমাদের বললামই তো, একটা ফাতা আর একটা হচ্ছে লেকচার। তো কোনটা কী সেটা বলে দিব, ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা, তোমাদের এখানেও 30টি এমসিকিউ দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 1 নাম্বার যে প্রশ্ন করা হয়েছে, মানব সমাজ বলতে যা বোঝায়, মানব সমাজ বলতে কী বোঝায়, ঐক্যহীন মানব সমাজ, একত্ববদ্ধ মানব গোষ্ঠী, স্বীকৃত মানব গোষ্ঠী, এই যে খ নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, মিলেমিশে থাকা একত্ববদ্ধ মানব গোষ্ঠীকে কী বলা হয়, সমাজ বলা হয়, যে গ নাম্বারটা হবে, ঠিক আছে। আর কোথায় শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এটা হচ্ছে তোমার ইউরোপ, খ নাম্বারটা হবে। এবং সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান, 2টি। এরপর দেখো, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল কি, সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালনের 1 এবং 2, এই যে খ নাম্বারটা হবে, ঠিক আছে। একটা উদ্দীপক দেওয়া আছে দেখো, মাদ্রাসার মাঠে অর্থাৎ মেলার আয়োজন করা হয়, তো একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুনতে, তাঁত এবং বিদ্যুৎ তৈরি ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠিত এই স্টাইলটি কোন সমাজের নির্দেশ করে, এটা হচ্ছে তোমার কি, এই যে গ নাম্বারটা, ঠিক আছে। 7 নম্বর দেখো, উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি, এটা ঘ নাম্বারটা। এরপর দেখো, কোন তারিখে বিজয় দিবস পালন করা হয়, বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর, ঘ নাম্বারটা। মহেস্ত্রনগর কোথায় অবস্থিত, বগুড়া, এই যে ঘ নাম্বারটা হবে, ঠিক আছে। এরপর দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কে ছিলেন, তিনি ছিলেন কি, অর্থাৎ ফরাসি পরিবার, এই যে খ নাম্বারটা হবে। এরপর দেখো, প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কি, কৃষি নির্ভর, এই যে খ নাম্বারটা হবে। কোন মুসলিম শাসক বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন, এটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, ঠিক আছে, না বখতিয়ার খলজি হবে। আচ্ছা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি হিসেবে, বিজয়ী জাতি হিসেবে, স্বাধীন, তিনটাই হবে এটা। কত সালে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়, 1100, ঠিক আছে, 1114। এরপর বাংলাদেশে বড় বড় জমিদারের কী বলা হতো, বড় বড় 12 বইয়ে বলা হতো। তারপর দেখো, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত, এটা হচ্ছে নরসিংদী, যে গ নাম্বারটা। বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, ধর্মীয় ভিন্নতা, পেশার ভিন্নতা, ভৌগোলিক, হ্যাঁ তিনটাই হবে, গ নাম্বারটা। কোনটি বস্তুগত সংস্কৃতি, বস্তুগত বলতে হচ্ছে এখানে বুঝিয়েছে বস্তুগত সংস্কৃতি, তাই না। এখানে তোমাদের হচ্ছে ক নাম্বারটা। এরপর দেখো, বাংলাদেশের সংস্কৃতি উপাদানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। এরপর দেখো, ওয়াঙ্গালালা কাদের উৎসব, এটা হচ্ছে তোমার গারো, ক নাম্বারটা। আমাদের সংস্কৃতি এদেশের মানুষের কি হবে, এদের গ নাম্বারটা হবে। বাংলাদেশের শিল্পের কাঁচামাল অন্যতম উৎস কোনটি, কৃষিখাত, ঠিক আছে, ক নাম্বারটা হবে। এরপর দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, কুমিল্লার সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামেই বিক্রি করতো, গ্রামে তেমন চাহিদা না থাকায়। তো যাই হোক, এখানে বলছে ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি, অবকাঠামোগত নির্মাণে, যে ক নাম্বারটা হবে। দেখো, ফাতার সাথে কিন্তু এই লেকচারের প্রশ্ন মিলে গেছে অনেকগুলো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের প্রথমে তো বলেই দিলাম, প্রথম যে প্রশ্নটা দেখেছি ওটা হচ্ছে ফাতা, আর এটা তো লেকচারই, তোমরা বুঝতে পারছো। তো দেখো, উক্ত নির্মাণের ফলে সংগৃহীত হচ্ছে কি, অর্থনৈতিক, শিল্পের প্রসার, বাজার, তিনটাই হবে। বাংলাদেশের অর্থনীতির মূল, এবং বাংলাদেশের অর্থনীতির মূলত কি, শিল্প নির্ভর, ঠিক আছে, ক নাম্বারটা। দেশে শিল্পের কাঁচামাল অন্যতম উৎস কোনটি, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, কৃষিখাত, আমদানিকৃত দ্রব্য, এই খ নাম্বারটা হবে। শহর অঞ্চলের মানুষ, শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী, তিনটাই, মানে গ নাম্বারটা। কাদের মানব সম্পদ বলা হয়, দক্ষ মানুষ, এদের খ নাম্বারটা হবে। একটা উদ্দীপক আছে দেখো, শফিক একজন ভূমিহীন কৃষক, এবছর বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়, সে অবতারণায় সপরিবারে খুলনা শহরে পাড়ি জমায়, সে তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি নেয়। শফিক সপরিবারে খুলনা শহরে গমনের কারণ কি,
অর্থাৎ এই খ নাম্বারটা। আর সফিক শহর গমনের যেসব কারণ থাকতে পারে, খাদ্য ঘাটতি কোনো তিনটাই হবে এটা, ঠিক আছে? আচ্ছা যাক, এখন হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দাখিল, তোমাদের এখন বাংলাদেশ বিশ্ব পরিচয়ে যে সৃজনশীল প্রশ্ন সেটা দেখাবো। দেখো ওই ফাতার সাথে কিন্তু এই লেকচারের প্রশ্নটা মিলে যাচ্ছে। প্রথমে যে সৃজনশীলটা এটা ফাতার মধ্যেও ছিল, এখানেও দিয়ে দিছে। এখানে দেখতে পাচ্ছ চিত্র দুইয়ে কিছু মেয়েরা কাজ করতেছে, আর এখানে একজন পশু শিকার করতেছে চিত্রে একে। এটা তো আগেই দেখালাম। এটা হচ্ছে তোমাদের, দেখো এখানে অর্থাৎ পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত, আদিম মানুষ দলবদ্ধ বসবাস করতো কেন, এগুলো রয়েছে। আর 2 নম্বর সৃজনশীল দেখো এখানে দেওয়া আছে, কোন নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে, কোন নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। ঠিক আছে, একই প্রশ্ন দুইবার করছে, তুমি দুইবারই আনসার করবা, সমস্যা নাই। উদ্দীপকে উল্লিখিত দুই অঞ্চলের লোকদের জীবনধারার মধ্যে কী পার্থক্য রয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে আলোকে মানব সমাজের ভৌগোলিক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। 3 নম্বর সৃজনশীলটা রয়েছে এখানে পরে নেবা উদ্দীপকটা। এরপর রয়েছে বস্তুর যুগ কাকে বলে, বা ব্রিটিশদের কাছে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তান স্বাধীনভাবে স্বাদ পায়নি কেন। উদ্দীপকে কোন রাজবংশের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, এবং উদ্দীপকের শেষ বাক্যটি সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। ঠিক আছে, দেন হচ্ছে তুমি 4 নম্বর সৃজনশীলটা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা পড়ে নিবা উদ্দীপকটা। এরপরে এখানে বলছে প্রাচীনকালে বাংলাদেশের অর্থনীতি কীরূপ ছিল, প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের ধরন ব্যাখ্যা করো, প্রাচীনকালে অর্থনৈতিক জীবনে আজমলের বাসায় অর্থাৎ ব্যবসায়ের প্রভাব ব্যাখ্যা করো, এবং আসলাম সাহেবের কাজটি প্রাচীনকালের নিদর্শন যুক্তিসহ মতামত দাও। ঠিক আছে, তো এরপর দেখো 5 নং রয়েছে আমাদের। 5 নংয়ের সৃজনশীলটা উদ্দীপকটা পড়ার পরে ক নম্বর আনসার করবা সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ কী এবং কালচার, তাই না? খ নম্বর দিবা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা করো। আর গ নম্বর দিবা রাজশাহ সাহেবের মধ্যে পাঠ্যবইয়ের যে ধারণা প্রতিফলিত ঘটেছে তা ব্যাখ্যা করো। গ নম্বর তুমি কি মনে করো উক্ত বিষয়টি সর্বদা পরিবর্তনশীল যুক্তিসহ মতামত দাও। 6 নম্বর সৃজনশীলটা এখানে দেখতে পাচ্ছ, তুমি এটাও দিতে পারো। এবং তারপরে 7 নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ, তুমি এটাও দিতে পারো। দেন হচ্ছে এখানে 8 নম্বর সৃজনশীলটা দেওয়া আছে দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। এই সৃজনশীলটাও দিতে পারো। এখানে বাংলাদেশের অর্থনীতি মূলত কী নির্ভর দেশ। ঠিক আছে, কৃষি। মানব সম্পদ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। দৃশ্যপটে 1 কোন অর্থনীতিকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। গ্রামের হাট বাজার যেটা আর কি, কৃষিবাজ ছোটোখাটো ব্যবসা, মানে গ্রামীণ যে এই অর্থনীতি সেটা। আচ্ছা, এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে 10টি, 15টি থাকবে। যেমন ইউরোপ, আচ্ছা ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কীভাবে, পরিবার বলতে কী বোঝায়, সমাজ বলতে কী বোঝায়, বিনিময় প্রথা বলতে কী বোঝায়, জুলাই গণঅভ্যুত্থান ঐক্য এবং সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন, এবং মৎস্যনয় বলতে কী বোঝায়, প্রাচীন বাংলার অর্থনীতি কেমন ছিল, কীভাবে স্বাধীন বাংলার দেশ রাষ্ট্রের জন্ম হয়, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন, সংস্কৃতি বলতে কী বোঝো, গ্রামীণ ও শহরের সংস্কৃতি 3টি পার্থক্য লেখো, অঙ্গালালা উৎসব কাদের, বাংলাদেশে কৃষি নির্ভর দেশ বলা হয় কেন, শিল্পায়ন বলতে কী বোঝো, কৃষিখাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনগুলো। ঠিক আছে, তো এই ছিল 15টি প্রশ্ন। এখান থেকে যে কোনো 10টা আনসার করবা তাহলেই হবে। তো এই প্রশ্নটা হচ্ছে লেকচারের, আর প্রথম যেটা দেখেছিলাম ওটা হচ্ছে আলফাতা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।